ও নবী গো, আমার আলকামা আমার সাথে যা কিছু করেছে আমি সব কিছু মাফ করে দিলাম। আমার আলকামার সব কিছু মাফ করে দিলাম। কিছুক্ষণ পর দেখা যায় আলকামার জবান দিয়া এমনি এমনি কালেমা বের হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমি বলি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, এর পরিণতি অনেক ভয়াবহ হবে। অথবা বাবা, এই দুই জনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, ওই মা বাবার সেবা যত্ন করো। অথবা যদি দুইটাই মুরব্বী হয়ে যায়, ওই দুইজনের সেবা যত্ন করো। ওই দুইজনের সাথে এমন কথা বলবা না, ওই দুইজনাকে এমন কথা বলবি না, ওই দুইজনের সামনে এমন কথা বলা যাবে না যে কথার কারণে উফ শব্দ করে। অথবা মুফাসসিরিন ইকরাম বলেন, যদি সন্তান উফ শব্দ করে এটাতেও যদি মা বাবা ব্যথা পায়, তাহলেও এমন কোনো কাজ করা যাবে না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا أي قولا لينا أو سهلا। আল্লাহ তাআলা বলেন, ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, নরম 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 নম্র ভাষায় নম্র কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। ওই মা বাবার পায়ের নিচে তোমার রহমতের ডানা বিছিয়ে দাও। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। যখন তোমার মা বাবা মারা যায়, অথবা ওই মা বাবার জন্য দোয়া করবা। কি দোয়া বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এত সুন্দর দোয়া শেখায় দিলেন। ও মুসলমান ভাইরা বলেন, ওই মা আমার এত কষ্ট করে লালন পালন করলেন, আল্লাহ এটাও বলে দিলেন, ওই মা তোমারে কত কষ্ট করে লালন পালন করছে। আল্লাহ এটাও বলে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। ওই মা বাবা তোমার জন্য কষ্টের পর কষ্ট, পেটে গর্ভ ধারণ করে একটা কষ্ট, আবার যখন তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হইবা, ওই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় আর একটা কষ্ট, আবার যখন দুনিয়ায় বাচ্চা অবস্থায় থাকো ওই মা বাবা কত কষ্ট করে। কষ্টের পর কষ্ট মা সহ্য করে। এই জন্য ভাই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে খুশি করার জন্য কিছু নিয়ম, মা বাবাকে খুশি করলে কি ফজিলত। আল্লাহ নবী বলেন, মা বাবারে খুশি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আছে, যে ফজিলত গুলো অনেক গুরুত্ব। আমার সাথে একটু মিলাইবেন।
এক নম্বর গুরুত্ব, মা বাবার যদি কদর করা হয়, ওই মা বাবা যদি কদর করা হয়, মৃত্যুর সময় পর্যন্ত যদি ওই মা বাবা সন্তানের উপর রাজি খুশি থাকে, ওই সন্তানের জন্য চারটা আল্লাহ তাআলা ফজিলত দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর ফজিলত, এক নম্বর উপহার, ওই বান্দা দুনিয়ায় কোনো বড় মুসিবত ধরবে না। সুবহানাল্লাহ। দুই নম্বর, মা বাবার যদি কদর করা হয়, দুই নম্বর উপহার আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতে তার জন্য কোনো সময় ওই সন্তানের রিজিকের অভাব হবে না। তিন নম্বর, যদি মা বাবার কদর করা হয়, আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। চার নম্বর পুরস্কার, নেকির পুরস্কার। এক সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার সাথে কোনো ভালো সন্তান যদি সাক্ষাৎ করে, মা বাবারে যদি এক নজর দেখে, কেমন সওয়াব? নবী আমার বলেন, সওয়াব। ওই মা বাবার যদি নেককার সন্তান একটু নেক নজরে তাকায়, ওই সন্তান কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, একদিনে যদি 100 বার তাকাই, তাহলে কি 100 কবুল হজের সওয়াব পাবেন? নবী আমার বলেন, একদিনেও যদি 100 বার ওই মা বাবার দিকে নেক নজরে তাকায়, 100 কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মা অনেক দরদের জিনিস, ওই মা অনেক মায়ার জিনিস। যার মা নাই তার একটু জিজ্ঞেস করো, মায়ের ব্যথা কেমন ব্যথা রে ভাই? যার বাবা নাই তারে তুমি একটু জিজ্ঞেস করো, তার বাবার ব্যথা কেমন ব্যথা। দুনিয়ায় ওই মা বাবা যদি না থাকে, ওই সন্তানের আর আপন বলতে কিছু থাকে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, ওই মা বাবার কদর করতে হবে। মা বাবা কষ্ট পায় এমন কাজ করা যাবে না। নবী আমার বলেন, মা বাবার যদি সন্তুষ্ট অর্জন করতে পারো, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারলা। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি। আর যদি মা বাবার কষ্ট দিছ রে ভাগা, মনে রাখবা তুমি আমার মালিকের কষ্ট দিছ। যারা মা বাবার কষ্ট দাও, মনে রাখবা তাদের জন্য দুঃখ ছাড়া আর কিছুই নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় শুয়ে পড়ে আছে, মুমূর্ষ অবস্থায়। তো যেটা বলতেছিলাম, মা বাবাকে কষ্ট দেওয়ার মানে কতটা, একটা ঘটনা বললেই বুঝবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন।
এমন একটা পরিস্থিতি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আলকামার অবস্থা দেখি আলকামার বিবি রাসূলের দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা খুবই অসুস্থ, মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন। আমার স্বামীর জবান দিয়া কালেমা বের হয় না গো নবী আমার, একটু দেখেন আমার স্বামীর জবান দিয়া কালেমা বের করার চেষ্টা করেন। নবী আমার বেলালকে ডাক দিলেন, বেলাল রে, এ বেলাল আসো, আরো দুইজন সাহাবীর নিয়ে যাও, দেখো আলকামার অবস্থা কেমন, আলকামা কেন কালিমা জবান দিয়ে বের হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অর্ডার পেয়ে আলকামার বাড়িতে যায় হাজির। আলকামার বাড়িতে যেয়ে দেখে আলকামা মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে। আলকামার জবান দিয়ে কালেমা বলার কত চেষ্টা করলেন, বেলাল আলকামারে বলে, আলকামা, আমি যেমনি ঠোঁটটা নড়াবো তুমিও তেমনি ঠোঁট নড়াবা, আমি যেমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তুমিও সেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। আলকামার কালেমা বের করার জন্য কত চেষ্টা করে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। অনুপায় হয়ে বেলাল নবীর দরবারে ফিরে গেছেন। নবী আমার আলকামার জবান দিয়া তো কালিমা বের করতে পারলাম না গো নবী, আলকামার জবান দিয়া কালিমা বের করতে পারি নাই। ও নবী আপনি একটু চেষ্টা করেন। নবী আবার বলে, বেলাল এই আলকামার বাবা বেঁচে আছে কিনা দেখো। খোঁজ দিয়া দেখলো আলকামার বাবা বেঁচে নাই। এবারে বলে আলকামার মা বেঁচে আছে কিনা দেখো। খোঁজ দিয়ে আলকামার মারে ডাকা হলো। আলকামার আম্মা জান এসে রাসূলের দরবারে হাজির হয়ে গেল। নবী আমার বলে, আম্মা জান আপনি শুনছেন আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। ও আম্মা জান আলকামার জবান দিয়ে কালিমা কেন বের হয় না এটা আপনি আম্মা ছাড়া কেউ জানবে না। আম্মা জান আপনি একটু বলেন, আম্মা জান আপনার সন্তানের বিষয়ে আপনি একটু বলেন। আম্মা জান বলে, নবী আমার সন্তান আলকামা নামাজি ছিল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আলকামা তাহাজ্জুদ গুজার ছিল, এটার মধ্যেও কোনো সন্দেহ নাই। আমার আলকামা হালাল রিজিক অন্বেষণ করতো, হারাম থেকে বেঁচে থাকতো, এটার মধ্যেও কোনো সন্দেহ নাই। নবী গো কিন্তু সন্দেহ হলো একটাই, আমার আলকামা মারে অন্যায় করে অনেক কষ্ট দিয়েছে। ও নবী আমার আপনি আমার পিঠের অবস্থা দেখেন না, এই আলকামা আমার এই পিঠের উপরে আঘাত করেছে গো নবী গো। এই আলকামা আমারে কত কষ্ট দিয়েছে, অথচ আমি এই আলকামার নিজে কত কষ্ট করে লালন পালন করছি। তার বাবা না, আমি মা অনেক মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার আলকামারে আমি মানুষ বানাইছি, অথচ আলকামা আবার খোঁজ নেয় না। ও নবী আমার হয়তো বা এই জন্য আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। নবী আমার বলেন, মা গো
আপনি আলকামারে মাফ করিয়ে দেন। আপনি যদি না মাফ করেন আলকামার জবান দিয়ে কালেমা বের হবে না। এই আলকামার জবান দিয়ে কালেমা বের হবে না গো মা। আম্মা জান বলেন নবী আমার, আপনি আমারে অন্য কথা বলেন, আমি শুনতে রাজি আছি, কিন্তু আমার আলকামার বিষয় আমারে বলবেন না, আমি আলকামারে মাফ করতে পারবো না। নবী আমার বলেন সাহাবীরা রে, লাকড়ি আনো, আগুন ধরাও, এই আলকামারে আগুনের উপর নিক্ষেপ করিয়া দাও। নবী আমার বলা মাত্র সাহাবীরা নবীর কথা শুনিয়া তাড়াতাড়ি পালন করার চেষ্টা করলো। লাকড়ি আনলো, আগুন ধরাইলো, আলকামারে আগুনের মধ্যে ফেলবে। এমন অবস্থায় আম্মা জান বলে ও নবী আমার আলকামারে আগুনে দিয়ে না। ও নবী গো, আমার আলকামা আমার সাথে যা কিছু করেছে আমি সব কিছু মাফ করে দিলাম। আমার আলকামার সব কিছু মাফ করে দিলাম। কিছুক্ষণ পর দেখা যায় আলকামার জবান দিয়া এমনি এমনি কালেমা বের হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমি বলি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, এর পরিণতি অনেক ভয়াবহ হবে। এই জন্য ভাইরা আমার, মা বাবার সাথে ভালো আচরণ করব, খারাপ ব্যবহার করা যাবে না। করলেই মনে করতে হবে এটার একটা যে ভার, একটা যে গুনাহ, আল্লাহ তাআলা এর যে বদদুয়া সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।